Welcome to Venice. আমার পেছনে সেই ব্রিজ আর সব ঐতিহাসিক বিল্ডিংগুলো এখন বোট দিয়ে আমি এখন জার্নি করছি। আজকে সকালে আমরা ভেনিসে এসে পৌঁছেছি আর যাচ্ছি বোট দিয়ে। এটা এই দেখছেন চারদিকের যেই দৃশ্য, আই মিন পানি, জলাশয় এবং তার পাশে যে বাসাগুলো, এই প্রত্যেকটা আবাসস্থলের মানুষগুলোর জন্য রয়েছে তাদের একটা ঘাট এবং ঘাটের সাথে আছে নৌকা এবং এই নৌকা দিয়ে তারা সাধারণত যাতায়াত করে। ভাবতে খুব অদ্ভুত যে এই শহরটিতে প্রতিটা বাসিন্দাই এখানে বোট দিয়ে চলাফেরা করে। ইতালির ভেনিস শহরে আপনারা দেখছেন ডজি প্যালেস, উপরে ঘুরে ঘুরে আমরা দেখব। আমার সাথে আছে আমার ওয়াইফ আর আমার 1 বছরের কম বয়স ছেলে আরিয়াস। ডজি প্যালেসের রাজসভায় দাঁড়িয়ে আছে এখন। এটাই ছিল ডজি প্যালেসের প্রধান আকর্ষণ, অনেক বড় একটি রাজসভা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সভাসদরা বসতেন, কাঠের খোদাই করা চেয়ার, একসাথে বেঞ্চির মতো। আর এইখানে সম্ভবত রাজা বলতেন, রাজার সিংহাসন মিডেলে এবং তার চারপাশে ঘিরে এখান থেকে এই পর্যন্ত পুরোটা কাঠের বেঞ্চের মধ্যে খোদাই করে বসার জায়গা, যেখানে অনেকজন মানুষ বসতে পারত। অনেক কাউন্ট করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর এই পাশে যদি 15 হয় 30 জন মানুষ রাজার চারপাশে বসত। আর এই যে আপনারা দেখছেন এই সাইডটা, এখান দিয়ে এখানে হয়তো 30 জন অনেক চারদিক দিয়ে অনেক মানুষ বসার জায়গা। আর উপরে যে কারুকাজগুলো সেগুলো তো বলাই বাহুল্য, অনেক বড় বড় আর্টওয়ার্ক দেয়ালে শোভা পাচ্ছে এবং যা প্রতিটা আর্টওয়ার্কই প্রদর্শন করছে হাজার হাজার বছর আগের শিল্পীদের নিখুঁত শিল্পকর্ম। ভেনিস আসসালামু আলাইকুম। এই কিছুক্ষণ আগে আমরা স্টকহোমের আর্লান্দা এয়ারপোর্ট থেকে ভ্যানিসে এসে পৌঁছালাম। ভ্যানিসের ট্রেভিসো এয়ারপোর্টে আমরা নেমেছি। ট্রেভিসো এয়ারপোর্ট থেকে মাস্টার্সের এই হোটেলটাতে আমরা বোর্ড করেছি। এই হোটেলটা আন্দ্রা ভ্যানেসিয়া। এই হোটেলটার এটা আউটলুক, আমরা ভেতরের আপনাদেরকে দেখাবো। দেখা যাচ্ছে আমাকে? ভেতরের আমাদের লুকটা দেখাবো। এই হোটেলের ভেতরে যেটা আমার খুব বেশি ভালো লেগেছিল সেটা হলো যে এদের কিচেন সিস্টেম, সেলফ কুকিং সিস্টেম আছে, যেখানে যে সবাই মিলে কুকিং করতে পারবে। লাইব্রেরি আছে এবং উপরের যেই রুম সেগুলো খুব নিট অ্যান্ড ক্লিন এবং হোটেলের ভাড়া ছিল খুব কম, বলবো না, আচ্ছা ধরুন বাংলাদেশি টাকা 12,000 টাকা। খুবই অদ্ভুত একটা হোটেল, চারদিকে স্টিকার লাগানো, নিচে ক্যান্টিন আছে।
Ooh.